তোমাদেরকে একটু সানফ্লাওয়ারটা একটু দেখ, এত দারুণ লাগছে সানটা দেখতে। আর পিছনের ভিউটা দেখো, ওই যে আজকের ব্লগটা না হয় আমার রুম থেকেই শুরু করলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমি অনেকটাই ভালো আছি। শীত তো পড়ে গেছে, এখন তো আমলকিরই সিজন। হাজবেন্ডকে বলেছিলাম যে অল্প করে আমলকি নিয়ে আসবে, প্রত্যেকদিন একটা করে খাবো, যেহেতু ছেলেও খেতে ভালোবাসে। একদম 1.5 কেজির মতন আমলকি নিয়ে এসে আমার হাতে ধরে দিল, যে বললো তুমি যা খুশি করবে করো। আর আমার না ওই যে বাসে গেলে, ট্রেনে গেলে যে ছোট ছোট পাতায় করে বিক্রি হয়, 4-5টা থাকে, 1 টাকা করে প্যাকেট, আমার ওই আমলকিটা খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে। তো আমি ভাবলাম ঘরের মধ্যে ওই রকম বানানো যাক। তো সকাল সকাল বাসি কাজ কমপ্লিট করে রুমে ঢুকে গেছে আমলকিগুলো সব নিয়ে। ভেবেছিলাম ভাত খাওয়ার পর প্রত্যেকদিন একটা করে খাবো, তারপর ভাবলাম না থাক, সবগুলো একেবারে কেটে কাঁচা লবণ দিয়ে রোদে দিই, বেশ ভালো লাগে। দেখো বন্ধুরা, যে আমলকিগুলো দেখলে এই যে কেটে নিয়েছি, এইগুলোকে এখন ভালো করে একবার ধুয়ে নিয়েছি। তো তাও দেখো এই পরিমাণে কষ বেরিয়েছে। তো এখন ভেবেছিলাম এই ঝুড়িটার মধ্যে রাখবো, বাট এই ঝুড়িটা অনেকটাই ছোট, এই ঝুড়িটাই হবে না। আবার এই ঝুড়িটা নিয়ে এলাম, এই ঝুড়িটার মধ্যে এখন রাখবো, রেখে জল ঝরে গেলে তারপর লবণ দেবো। আর ফ্রিজেও কিছু গোটা গোটা আমলকি আছে, ওইগুলো খাওয়ার জন্য, আর এগুলো আমি রোদে দেবো ছাদে। তো চলো এখন এইগুলোকে নেওয়া যাক। এইরকম কাঁচা আমলকির সাথে লবণ দেয়া মাখাটা কি যে অসম্ভব সুন্দর লাগে, যারা টক লাভার আছো তারাই একমাত্র বুঝবে। এই যে এখানে লবণ মাখার সাথে সাথেই জলটা অনেকটাই ঝরে যাচ্ছে, আর না অনেকটাই কষ বেরিয়েছে। আর আমলকির কষ যেখানেই পড়ছে সেখানে দাগ পড়ে যাচ্ছে। এই যে দেখো আমি ভালো করে এগুলোর এখন মানে লবণ দিয়েছে, যখন জলটা ঝরে যাবে, আগে জলটা ঝরে যাক, তারপরে ছাদে যাবো এগুলো শুকাতে যাবে। এইখানে রোদটা ভালোই পড়েছে, বললাম আমলকির ঝুড়িটা এখানেই রাখা যায়। তো আমলকির ঝুড়িটা তো ছাদে রেখে দিয়ে এসেছি, সোজা চলে এসেছি নিচে। আমার কাছে অনেকগুলো ফুচকা ছিল, আমার মা দিয়েছিল, তো সেই ফুচকাগুলো ভাবলাম আজকে রোদে দেওয়া যাক। আজকে রোদটা ভালোই পড়েছে। এই ফুচকাটা যেদিনকার বানিয়ে খাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তারপর ভাবলাম রোদ থাকতে থাকতে ছেলেকে স্নান করে দেওয়া যাক। তো সোজা চলে এসেছি ছাদে। ঠান্ডা যেই থেকে এসে গেছে, আমার ছেলে স্নান করানো প্রচুর প্রবলেম করে, তো একমাত্র স্নান করার অস্ত্রই হলো আমাদের ছাদ। ওকেও এখানে অনেক কিছু ভুলিয়ে ভালিয়ে স্নান করানো যায়। ফাইনালি ওকে স্নান করানো হয়ে গেছে, মানে আমার কাজ অনেকটাই হালকা হয়ে গেছে। ওকে এখন ড্রেস পরে রেডি করে দিয়েছে, ও এখন খেলছে। আজকের একটু রান্নার চাপটা একটু কম আছে, তো ভাবলাম রান্নাটা একটু দেরি করে বসাবো, আগে বোতলগুলো একটু মেজে পরিষ্কার করে নিয়ে যাক ভালো করে। আমি না 1 সপ্তাহ অন্তর অন্তর আমি বোতল ধুই, আমার যেন কেমন লাগে। ছেলে অনেকক্ষণ থেকেই ডাকছে, বলছে মা পুকুরে বল পড়ে গেছে, আমাকে বলগুলো তুলে দাও। যেহেতু ওর জন্য পুরো পুকুরটাই জাল দিয়ে ঘিরে দিয়েছে, ও যেতে পারে না, তো সেই কারণে ওখানে বোতল মাজছিলাম বলে আসতে পারছিলাম না। তো বোতল মাজা আমার কমপ্লিট হয়ে গেছে, ধুয়ে শুকাতে দিয়ে দিয়েছি। তো এই যে দেখো বল তুলতে এসে, তো বন্ধুরা এই যে দেখো বলগুলোতে এসে কামরাঙ্গা পেয়েছি। আর গাছটা এই অবস্থা, গাছটা অনেকটাই বড় ছিল, কিছু কারণের জন্য কেটে দেওয়া হয়েছিল। তো গাছে কয়েকটা বেশ কামরাঙ্গা ধরেছিল, আর নিচে পেকেও পড়েছিল। আর এই গাছে কামরাঙ্গাগুলো মারাত্মক পরিমাণে মিষ্টি। তো আমি হাতে কয়েকটা গুড়ি নিয়েছি, নিয়ে এখন সোজা ঢুকে গেলাম রান্নাঘরে। ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, কারণ ছেলের বল তুলতে গিয়ে ড্রেসটা পায়ের দিকে ভিজে গেছে। তো ভাবলাম এই নাইটি পরে কাজ করা যাবে না, তো ড্রেস চেঞ্জ করে সোজা ঢুকে গেলাম রান্নাঘরে। আজকে রান্নার চাপটা ওই যে বললাম একটু কম আছে, তো সেই কারণে। আর বেলা কিন্তু তেমনও হয়নি, ওই বাজে প্রায় 11টা 10 এরকম বাজতে যায়। এটাকে যেহেতু আমি 12টার ভিতরেই খাওয়ানোর চেষ্টা করি, 12টা কিংবা 1টার ভিতরে। এখানে আজকে যেহেতু সয়াবিন হবে, বেগুন ভাজা, আলু পেঁয়াজ কলি ভাজা, আর টমেটো আলুর ভর্তা। উফ, দারুণ খাবার। তো আজকের ব্লগটা কিন্তু 2 রকমের মিক্সড ব্লগ আছে। আমরা যেহেতু একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, তোমরা গেস্ট করবে, ঠিক আছে, কোন জায়গায় গিয়েছিলাম অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি এখন জানাচ্ছি না। তো তোমরা এর পরের পার্টে দেখতে পারবে, এই ব্লগের মধ্যেই আছে। জানো তো আমার বিয়ে হয়ে যাওয়া এসছি থেকে আমাদের বাড়িতে মিক্সচার মেশিনটা একদমই চলতো না। আমার শাশুড়ি শিলে বেটে মশলা খাওয়াটা বেশি পছন্দ করে। আমার যেহেতু শিলে বাটতে একটু কষ্ট হয়, যেহেতু লঙ্কা, তো সেই কারণে তো আমার জন্য মিক্সচার মেশিন। এখন আমি
জায়গাটার নাম বলবো না, তোমরাই গেস্ট করে বলো যে আমি কোন জায়গায়। যারা এই জায়গাটা এসছে তারা এক ঝলকে দেখেই বুঝতে পেরে যাবে যে জায়গাটা কোথায়। তো আমি ভিডিও শেষে বলবো যে আমি কোথায় এসছি। কোনো কিছু প্ল্যানিং ছিল না, হাজবেন্ডের এখানে কিছু কাজ ছিল তো সেই কারণে বললো। তো আমার তো কাজটা অনেক অল্প। চলো আজকে তোমাদেরকে একটু ঘুরে নিয়ে আসা যাক, ছেলেরও বেশ ভালো লাগবে। দেখো তোমাদেরকে একটু সানফ্লাওয়ারটা খুব দারুণ লাগছে। তো দারুণ লাগছে। আর পিছনের ভিউটা দেখো, মানে ওখান থেকে এতটা এলাম, তো এখনো এতটা যেতে হবে। হঠাৎ করে প্ল্যানিং এর জিনিসগুলো কিন্তু বেশ মজা হয়, আর হঠাৎ করে প্ল্যানিং করলেই সেই জায়গাটায় যাওয়া হয়। আমি প্রচুর দেখেছি, যদি আমি কোনো জিনিস আগে থেকে প্ল্যানিং করে থাকি আমার সঙ্গে তো একদমই হয় না, যে কোনো মুহূর্তে কেটে যায়। প্রচুর প্ল্যানিং শুরু করে দিই কিন্তু সময় এলে ওটা ভেঙে যায়। এটা আমার সঙ্গে তো ঘটে, কার সাথে হয় তোমরাও জানিও কমেন্ট করে। তো যাই হোক, তোমাদেরকে বলেই ফেলি। তো আশা করছি এটা সবাই দেখে চিনতেই পেরেছো, এত ঢং দেখানোর কিছুই নেই, এটা বকখালি। তো কারা কারা চেনো তারা অবশ্যই কমেন্ট করে জানিও কারা কবার গেছো। ঠিক আছে, হয়তো কথাটা একটু হাস্যকর হিসাবে মানুষের কাছে হবে যারা এই জায়গাটা অনেকবার গিয়েছে, যারা এখনো যায়নি তাদের কাছে একটু ইন্টারেস্টিং লাগবে। ছেলে আমার দারুণ মজা পেয়েছে, কারণ ওর প্রথম দেখা এই বকখালি সমুদ্র। তো বিষয়টাকে ভীষণ এনজয় করছিল, এই ঢেউয়ের বিষয়গুলো। তো ও একদম দেখো হাঁ করে তাকে তাকে দেখছে, আর কি যে বলছিল আমরা নিজেও বুঝতে পারছি না। বলছে ওইখানে জল, সেইখানে জল, পায়ে যখন জলটা লাগছে মানে খুব মজা পাচ্ছে, চুপ করে দাঁড়িয়ে আছে এক জায়গায়। এইখানে মেনলি আসার কারণ আমার ছেলের জন্য। ভেবেছিলাম যে ও এইগুলো দেখলে খুব মজা পাবে, তো সিরিয়াসলি ও ভয় পায়নি, ও খুব মজাই করেছে। তো তারপর কি আমিও একটু নেমে গেলাম একটু ঢেউয়ের জলে পা ভিজাতে। তো এই আর কি, ভিডিওটা এত দূর অব্দি। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা করছি আমার নতুন কোনো ভিডিওর সাথে। আদিক সরো।